বরদানে পর্বতের মুখে যাত্রা করল। হঠাৎ হঠাৎ আমার গোবিন্দ চেয়ে দেখলেন গগনে আর বেলা নেই, বেলায় অস্তগামী হতে চলেছে, সূর্য অস্তগামী হতে চলেছে। হঠাৎ এক্ষুনি তার মায়ের কথা মনে পড়ল। এদিকে মা নন্দরানী প্রাণের গোপালে গোপালে বলে কাঁদিতে আছেন। ওমা, আপনাদের কোনো সন্তান যদি সকালবেলা বাহির হয়ে যায় বাহিরে, আপনি যখন বলবেন যে বাবারে সূর্য অস্তের পূর্বে ঘুরিয়ে আসবে, সূর্য অস্ত হয়ে গেল, ফিরে যখন আসলো না, বলুন তো আপনাদের মনে কি হয়? আপনাদের মনে কি হয়? ছেলের কথা চিন্তা হয় না? গোপালের কথা মা নন্দরানী যেভাবে চিন্তা করছে, নিশ্চয়ই আপনাদেরও সেইভাবে আপনাদের সন্তানের জন্য চিন্তা হয়। তাই আজ আমার মা নন্দরানী গোপালের কথা চিন্তা করিতে করিতে নয়নে জলে বুক বাসিয়া কাঁদিতে আছেন। আরে গোপালে গোপালে বলে ডাকিতে আছে। মার ডাক তো সন্তানের কানে পৌঁছেছে, পৌঁছা মাত্র বলছে আমি কি ভুল করছি? আমি সেই সাত সকালে এসেছিলাম, এত বিলম্ব হয়ে গেছে আমার, আর দেরি করা যাবে না। আমরা সবাই মিলে চলো আমরা ঘরে ফিরে যাই। গোবিন্দ আমার শ্রীরামকে ডেকে ডেকে বলছেন, বাইরে শ্রীরাম আয়, পালে জড়ো মহারা শ্রীরাম ছানা দেব
এদিকে আমার প্রাণের গোপাল গোচারণে আনন্দ রানী প্রাণের গোপাল গোপাল বলে ফুকার ফুকার করে কাঁদিতে আছে। মা নন্দ রানী কাঁদিতে যখন আছে, প্রাণের কানাই শ্রীরামকে বলেছে বাইরে শ্রীরাম শ্রীরাম রে শ্রীরাম রে বাইরে শ্রীরাম বাঁচবে না রে, আরে মাতা বাঁচবে না কাঁদালে কাঁদিতে হবে, মা তো প্রাণে বাঁচবে না রে। কাঁদিলে কাঁদিতে হইবে, মা কাঁদানো না রে। ওরে কাঁদালে কাঁদিতে হবে, মাতা কাঁদানো ভালো না। ওগো মা কাঁদানো ভালো নয় ভাই, ওরে মা কাঁদানো ভালো নয়। ওগো কাঁদালে ওরে কাঁদিলে কাঁদিতে ভালো নয়। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার প্রাণের কানাই শ্রীরামকে বলেছেন বাইরে শ্রীরাম, মা ঘরে বসে বসে কাঁদিতেছে আমার জন্য, আর প্রাণের গোপালে গোপালে বলে আমাকে ডাকিতে আছে। লীলার পাশে দাঁড়িয়ে আমার বৈষ্ণবপদ কবি কলমে দিলেন, আমার মায়ে কিবা সৈন্য গরে কাঁদে, আরে ও দাদা বলরাম রে, আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে।
আমারে পাইয়া বনে চাইয়া রইল পথ পানে রে আমার পা তাইয়া বলে পাইয়া রইছে পন্ত পানে গো ওরে কত বলো রাম গো ওরে কত মানে নীরবিয়া যায় ও দাদা বলো রাম গো প্রাণের কানাই শ্রীরামকে বলছেন বাইরে শ্রীরাম মা হয়তো ঘরে বসে বসে আমার জন্য বসে বসে কাঁদিতেছে তাই শ্রীরামকে মা কাঁদানো ভালো নয় ভাই কাঁদালে কাঁদিতে হবে তাই শ্রীরামের মা কাঁদালে তাকে যদি মাকে যদি আমরা কাঁদাই একদিন আমাকেও কাঁদিতে হবে তাই আমার প্রাণে গোবিন্দ আমার গগনের দিকে ছেয়ে দেখলেন আর বেলা নাই মা হয়তো ঘরে বসে বসে কাঁদিতে আছেন তাই শ্রীরাম আর বিলম্ব নয় ভাই চলো আমরা ঘরে ফিরে যাই তুমি তোমার পালে জড়ো করো আর আমরা বিলম্ব করব না শ্রীরামে বলেছেন বাইরে কানাই কয়েকটি তোমার চঞ্চলে ধেনু আছে সেই ধেনুগুলাকে ফিরাতে হলে তোমাকেই ফিরাতে হবে চাঁদ মুখে দিয়াবে নাম লইলা সবদে নাম লইলা সবদে চাঁদ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইলা সবদেনু ও চাঁদ মুখে রে অগ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইলা সবদেনু চাঁদ মুখে ওরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইলা সবদেনু চাঁদ মুখে মুখে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইলা
সব দেখু চাঁদ মুখে দিয়া গেল ডাকিতে লাগিল উচ্চ স্বরে আর ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ধবলি সাবলি বলে ডাকিতে লাগিল যে ধবলি সে বলি বলে ডাকিতে লাগিলা আর ডবলি সবলি বলে ডাকিতে লাগিল প্রাণে গোবিন্দ আমার ধবলি শ্যামলি বলে তার বংশী ধ্বনি করিতেছেন আর বংশীর ধ্বনির শুনে যে যেখানে যে ধেনুগুলা ছিল সমস্ত ধেনু আসিয়া একত্রিত হল তাই মহাজন বলছেন যে মনে যে ধেনু ছিল আসিয়া একত্রিত হলো আর চলিলা গোকুলের পথে শ্বেত কান্তি অনুপমাকে ধয়ে বলরাম আর শিশু চলে ডাইনে বামে আর যাবট নগরে আসি নিজ নিজ ধেনু বাছি বিদায় হইলা জনে যা আমার প্রাণে গোবিন্দ আমার সকাদেরকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে যেই না যাপট নগরে আসিয়া উপনীত হলে উপনীত হওয়া মাত্র নিজ নিজ ধেনু নিয়ে সব সকাগণ তারা নিজ ঘরে ফিরে গেল কিন্তু আমার প্রাণ গোবিন্দের যাওয়া হলো না প্রাণে গোবিন্দের দুইটি চরণ এখানেই রহিত হয়ে গেল সেই যাবট নগরের উপরে তুঙ্গবিদ্যার মন্দিরের পাশে আমার শ্রীমতী রাধারানীর মন্দির বেলায় অতি শান্ত হয়ে চলে গেল কিন্তু আমার প্রাণ গোবিন্দ আসলো না বলে আমার শ্রীমতী রাধারানী নয়ন জলে ভাসিয়া ভাসিয়া কাঁদিতে আছে বৈষ্ণব দাস পদকবি রাই শেখর বলছেন রাধে গো তোমার প্রাণে গোবিন্দ এই মাত্র যাবট নগরে আসিয়া দাঁড়িয়েছে এক্ষুনি তুমি তাদের সঙ্গে মিলিত যাবট নগরে আমার প্রাণ গোবিন্দ যখন আসলেন সমস্ত দিন প্রতিদিন বৎস লোকে চলাফেরা করতেন দৌড়াইতেছিলেন মাথায় তার চূড়া নেই গোবিন্দের হাতে বাঁশি নেই চরণে চূড়ার নূপুর নেই রাধারানী গোবিন্দকে দর্শন করব বলে গোবিন্দা মন্দির হইতে রাস্তায় আসিয়া দুহাত পরিসর করিয়া গোবিন্দের রাস্তায় আটকে দিলে বৈষ্ণব কবি বলছে